জিয়াউর রহমানের সময় আমি একটা বক্তৃতা দিয়েছিলাম। আমি তখন সাইলকা জেলার শিক্ষক সমিতির সভাপতি, জমির উদ্দিন সাহেব ছিল শিক্ষামন্ত্রী। এমন কড়া আন্দোলন, এত কড়া ভাষায় আমি বক্তৃতা দিয়েছিলাম মাগুরা জেলার সদরে। সবাই বললো আপনি অ্যারেস্ট হবেন। আমি বেরোলে পুলিশরা আসতে লাগলো, হ্যাঁ আপনি ভালো কথা বলেছেন। সে তো অনেক আগের কথা, তখন আমি যুবক ছিলাম। আমি 2011 সালে রিটায়ার করেছি, আজ 14 বছর। তাহলে আমার বয়স কত হতে পারে দেখেন। আর এই দিন আমার মতো লোককে 7 জন পুলিশ ধাক্কাতে নিয়ে জায়গায় দিল, আর আমার চ্যান্ডেল ছিঁড়ে গেল। আমি কাল খালি পাইছিলাম, সন্ধ্যায় আমার ছেলে টাকা পাঠালি, 120 টাকা দিয়ে চ্যান্ডেল কিনেছি। আমার মতো লোককে যদি ধাক্কায়, এই পুলিশ প্রশাসনকে ভালো বলতে বলে আমাদের ওই যে সাধারণ সাংবাদিকা বলে যে পুলিশদের কিচ্ছুই বলবেন না। আরে পুলিশদের যে গড়ে গেছে আসি না, তাই নাহলে কি শত শত ছেলেরা তারা গুলি করে মারে, আর তারাও শত শত মরিছে পুলিশরা। ওরা খুব ভালো লোক হলে আমার মতো লোককে ধাক্কাতে এই জায়গায় ফেলে দিল। আমি তো একজন মুরব্বী লোক, আমার উঠতে একটু দেরি চাইছে, টানতেছে ওর মতো। আমার তো বয়স কমপক্ষে 75 বছর, 39 বছর শিক্ষকতা, বাইসাইকেলে পরে 6 কিলোমিটার দৌড়ি, 5টা স্কুল প্রতিষ্ঠা করেছি, প্রায় সাথে তার বেতন করেছি। এরশাদের সময়, জিয়াউর রহমান সাহেবের সময়, আমলিগের সময়। কিন্তু এই যে আমলিগ চলে গেল, তাই বিজয় সরকারের একটা গানের কলি মনে পড়ে, এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমাদের ঝুপড়ির মধ্যে আমি শিক্ষকতা করি। গমচল আজমের গায়ে শুনবেন যে আমার কয়টা ঘর, কয়টা গাড়ি, কতটুকু জায়গায় আমার স্কুল। এরকম স্কুল শত শত হাজার স্কুল আমাদের এই বাংলাদেশে আছে। সবটাই ঝুপড়ি নয়। আমাদের আবেদনকৃত স্কুল আছে 1772টি, আর নন আবেদন অর্থাৎ করতে পারে নাই 237টি। মোট স্কুলের সংখ্যা আমাদের আছে 2009টি। এই 2009টি স্কুলের যোগনে আমরা নড়ছি। আমার স্কুল পরিদর্শন হয়ে গেছে, রিপোর্ট ওকে একেবারে মিনিস্ট্রিতে রিপোর্ট হয়েছে। তবু আপনাদের সাথে আছি, থাকবো। আমি 13 দিন আছি, আরো 13 মাস হলো আমি থাকবো, আমাকে পাবেন। আমার সভাপতি, আমার একটা শিক্ষক আহত হয়েছে, সুকান্ত বিশ্বাস, তার মেডিকেলের ট্রিটমেন্ট দিয়ে তার মা কাঁদছে, তার বাবা নাই। আমার প্রধান শিক্ষক নিয়ে মাগুরা হাসপাতালে ভর্তি করেছে, তার কাগজপত্র আমার সভাপতি পরিমল ঘাসের কাছে দিয়ে গেছে। সে সেই সোমবারে নিয়ে বাড়ি গেছে, আর ফিরে নাই। এই ধরনের সভাপতি যদি হয়, আমাদের সংখ্যা বাড়ে, কোনোদিন সংখ্যা বাড়বে না। সভাপতিকে কর্মস্থলে থেকে, যুদ্ধস্থলে থেকে প্রাণ দিতে হবে। যদি যুদ্ধক্ষেত্রে যাইয়ে প্রধান সেনাপতি পলায়ন করে, সেই যুদ্ধ হয় বলেন তো? সব পাশেতে দৌড়বে, যে আমাদের সেনাপতি দৌড়েছে আমরাও দৌড়ই। আজকে সালাম সাহেব, আজকে রিমু, আজকে আমাদের গমচল আজম সাহেব, আজকে আমাদের ইলিয়াস রাজ, প্রত্যেক দিন রাত পর্যন্ত এই জায়গায় থাকে, দেখাশুনো করে। তারা যদি একদিন না আসে, পরের দিন আপনারাও থাকবেন না। আমাদের নেতারা বলাইছে, আমরা কি করতে থাকবো?